আর এই মুহূর্তে আরো একটি খবর জানাই আপনাদেরকে, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর তাণ্ডব। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ করেছে কমিশন। স্থানীয়দের হুমকি দিচ্ছে বাইক বাহিনী। একদিকে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নে মিটেছে, লক্ষ্য দ্বিতীয় দফা সেটাকেও সুষ্ঠুভাবে করতে চাইছে কমিশন। কারণ প্রথম থেকে একেবারে বদ্ধপরিকর, অবাধ, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ভোট করাবে নির্বাচন কমিশন। কারণ বিগত কোনো নির্বাচনে যে হিংসা হয়নি, এই ছবি দেখতে পাইনি আমরা বাংলার বুকে। এই প্রথমবার হয়তো এত নির্বিঘ্নে, এভাবে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া নির্বিঘ্নেই বলা যায় যে ভোটাভুটি হয়েছে। এবার দ্বিতীয় দফা নির্বাচন 29 এপ্রিল, কিন্তু তার আগে ছবিটা একবার দেখুন। তার আগের ছবিটা এই মুহূর্তে দেখুন কি আসছে ডায়মন্ড হারবার থেকে, যেখানে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। স্থানীয়দের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী, তিনি কি জানিয়েছেন শোনাই আপনাদের। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং তার পরিবারের যুবরাজ হিসেবে চিহ্নিত অভিষেক বাবুর কাছে এছাড়ার কোনো অস্ত্র এখন ব্যবহার করার মতো নেই। ফলে এলাকায় আতঙ্ক তৈরি করবার চেষ্টা, সেই চেষ্টার অন্তর্গত তিনি যা যা করছেন সেটা নির্বাচন কমিশনের কাছে বিধিবদ্ধভাবে নথিভুক্ত হচ্ছে। আর আরেকটা জিনিস শুধু বলে রাখি, ডায়মন্ড হারবার কেন, কোনো হারবারেই এবার তৃণমূল কংগ্রেসের এই ভয়ের নীতি, দুষ্কৃতীদেরকে সমন্বিত করে ভয় দেখানোর চেষ্টা কোনোটাই কাজে লাগবে না। কারণ মানুষের মেজাজ একটাই, এবার তৃণমূল সরকারের পরিবর্তন করতে হবে। ফলে এইগুলো কার্যকরী হবে না বলে বিজেপি নেতা শিশির বাজোরিয়া রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কমিশন, সেখানে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর তাণ্ডব চলছে। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী, স্থানীয়দের হুমকি পর্যন্ত দিয়েছে। কি বলবেন? একটাই আমাদের কথা, প্রদীপ যখন নিভে যায় একটা শেষবারে খুব জোরে ওঠে, এটাই এখন এদের তো নিয়ম করা হয়েছে বাইক বাহিনী যেতে পারে না, কিন্তু এখন এদের কাছে আর কোনো বিকল্প নেই। এই একেবারে যে ভাইপোর যে ডায়মন্ড হারবার একটা নতুন ওরা নাম দিয়েছিল, ওই সিট বাঁচাবার এখন এসব করছে। কিন্তু আমি খুব আশাবাদী, ইলেকশন কমিশন, কেন্দ্রীয় ফোর্স, পশ্চিমবঙ্গ পুলিশ তো পুলিশ এদের ধরবে আর এরা ছাড়া পাবে না। মানে কোথাও কি মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা, নির্বিঘ্নে ভোট হয়েছে এবং দ্বিতীয় দফার আগে মানুষ যাতে ভয় পেয়ে যান এবং তারা যে পরিবর্তন চাইছেন সেই পরিবর্তন কি তারা সেইভাবে চাইতে পারবেন না, ভয় পেয়ে তারা পিছিয়ে আসবেন, ভোট দিতে পারবেন না, এবং তার জন্যই এভাবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, যে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর তাণ্ডব। দেবাশিস ধর বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যেখানে একদিকে নির্বিঘ্নে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন, আর সেখানে দেখতে পাচ্ছি বাইক বাহিনীর তাণ্ডব চলছে। যে ছবি প্রকাশ করলো কমিশনই প্রকাশ করেছে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর তাণ্ডব। কি বলবেন? দেখুন, একটা কথা খুব স্পষ্ট করে বলা ভালো, এই বাহিনীকে ঠান্ডা করতে গেলে নির্বাচন কমিশনকে ডাইরেক্ট অ্যাকশন করতে হবে, হয় অ্যারেস্ট করতে হবে, নাহলে এদের এখান থেকে পুরো তাড়িয়ে দিতে হবে। এটা যদি না করে, শুধু এদের ডেকে বা অন্যভাবে প্রসিকিউশন কেটে কিচ্ছু হবে না। এটা স্পষ্টভাবে বলা যায়। সাউথ 24 পরগনা এমনই একটা জেলা, তার মধ্যে বিশেষ করে ডায়মন্ড হারবার আমার এখানে, আমার বিধানসভাতেও আছে। এরা সারাদিন তাণ্ডব করে বেড়াচ্ছে এবং মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে। এবং আরেকটা কথা বলছে যে সিসিটিভির অ্যাকশন আমাদের কাছে আছে, তা দিলে পরে খারাপ অবস্থা হবে। বেড়ে গেছে, এটা বুঝতে পারছে না, এদের অবস্থা খুব খারাপ হবে। কিন্তু তার আগে আমরা চাই এবং নির্বাচন কমিশনকে করতেই হবে। আপনি বলছেন যে নির্বাচন কমিশনকেই ব্যবস্থা নিতে হবে, এই ব্যাপারে স্টেপ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।